হাই, গুড মর্নিং। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং বলছি কারণ এই ভিডিও শুরুটাই হচ্ছে খুব সকাল 8টা, মানে আমার কাছে খুবই সকাল 7টার সময় উঠে স্নান টান করে 8টার মধ্যে সুব্রতর যে ম্যাম, মানে যে হোটেলের ওনার, তার নতুন বাড়ির গৃহপ্রবেশের পুজোর জন্য গেছিলাম। এখানে দেখলাম যাওয়ার পরেই যে সবাই এখানে সব ঘরের দরজা, মেন ডোর, সেটা সাজাচ্ছে। তারপরে পুরোহিত মশাই চলে এলেন। এখানকার পুরোহিতটা কি বড় লোক, এই গাড়িটাই করে এসেছে, মানে দেখেই মনে হচ্ছে ভীষণ বড় লোক। তো যাই হোক, এদের নিয়মগুলো একটু আমাদের বাঙালি নিয়মের থেকে আলাদা। মানে পুজোটা মেনলি তো সবারই এক, সেই শাঁখ ধূপ ধুনো সবই থাকে, কিন্তু এখানে যেটা দেখছি যে এদের পুজোটা সম্পূর্ণ ঘরের বাইরে হয়। হোমটা এখানে হবে, সেই জন্যই ওই হোমকুণ্ডটা তৈরি করা হয়েছে। আর এখানে কালকে যজ্ঞ হয়েছিল, মানে 2 দিন ধরে যাবৎ পুজোটা হলো। ম্যাম এখানে শাড়ি পরে আছে, আমাকেও বলেছিল শাড়ি পরে আসতে, কিন্তু ওই 8টার সময় শাড়ি পরে আসা আমার জন্য ইম্পসিবল। মানে এখানে যেটা দেখলাম, বাড়ি যেটা মেন ডোর সেটাতে সাদা বস্ত্র বিছিয়ে তারপরে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, তারপরে গেটটা লক করে গেটের বাইরে পুজো হচ্ছে। আর এখানে হোমকুণ্ডটা আরেকবার ঠিক করে ফিক্স করা হচ্ছে। আচ্ছা, আমি যেটা লক্ষ্য করলাম, এদের পুজোতে কোনো বাসনপত্র, মানে কাঁসার বাসনপত্রতে আমাদের সব কিছু জিনিস রাখা হয়, মানে বাঙালির যে নিয়মটা, কিন্তু এদের দেখছি সেরকম কিছু না। এদের কলা পাতাকেই প্রাধান্য দেওয়া হয়, কলা পাতার মধ্যে সব রাখা হয়। আর একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, এদের প্রদীপটা একটু আলাদা। মানে আমাদের প্রদীপে যেমন মুখ থাকে, এদের প্রদীপেও আছে একটা প্রদীপ, কিন্তু অন্য একটা প্রদীপ দেখলাম যেটাতে কোনো মানে মুখ নেই, জাস্ট গোল। তো যাই হোক, এখানে পুজো শুরু হয়ে গেছে। আর এরা দেখছি একটা গোলাপি রঙের ফুল দিয়ে পুজো করে। মানে আমি আর একটা মন্দিরে গিয়েও দেখেছি, সেখানেও দেখছিলাম গোলাপি রঙের ফুল দিয়ে পুজো হচ্ছিলো। প্রতির আগুন সবাইকে দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছিল, আমিও একটু নিয়ে নিলাম। এখানে যেটা ঘটনাটা ঘটেছিল, যে বলা হয়েছিল আমিও ম্যামের সঙ্গে সঙ্গে যাব, কারণ ঠাকুরমশাই কিছু জিনিস দেবে যেগুলো নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে হবে। ম্যামের যেহেতু তার ম্যামের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে প্রদীপটা নিয়ে যাওয়া, তারপরে একজন স্ত্রীকে দুধের কলসিটা, মানে যেটাতে হোমকুণ্ডতে বসবে, সেটা নিয়ে যেতে হবে। যেখানে সেরকম কেউ নেই, তখন আমাকেই যাই হোক বললো, কিন্তু আমিও না বুঝে ওদের ভাষা না কিছু, তো আমাকে ওরা ইংলিশে বলে দিয়েছিল, তো সেই জন্য। আর পুরোহিত মশাইটা একটু হিন্দি জানে, তো হিন্দিতে বলে দিচ্ছিলো, তো সেই জন্য আমি বুঝতে পারছিলাম। তো যাই হোক, আমি ওটা নিয়ে ঘরের মধ্যে চলে গেলাম। এবার ওটা নিয়ে গিয়ে আমি ওই হোমকুণ্ডর মধ্যে বসিয়ে দেবো। আচ্ছা, আর একটা ঘটনা বলে রাখি, যখন এই কলসিটা আমাকে দেওয়া হয়েছিল, তখন আমাকে ঠাকুরমশাইকে কিছু দক্ষিণা দিতে হতো। মানে আমাকে নয়, সবাইকে, যতজন ছিলাম, মানে আমরা মোট 5 জন ছিলাম, 5 জনকে 5টা জিনিস দিয়েছে, সেই স্বরূপ 5 জন কিছু কিছু দক্ষিণা ঠাকুরমশাইকে দিয়েছে। এখানে ম্যাম হোমকুণ্ডর মধ্যে এবার আগুন ধরিয়ে দিল। এটা এবার ওতলানোর অপেক্ষায়, যত উতলে উঠবে তত ধন সম্পত্তি, গৃহলক্ষ্মী তত বেশি বেশি করে আসবে, এটাই ওনাদের ভাষায় বলছিল তখন। এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোরটা দেখার জন্য। ঘরগুলো সত্যিই খুব সুন্দর আর খুব ভালো। এখানকার প্রত্যেকটা ঘর বাড়ি, মানে কেরালার প্রত্যেকটা ঘর বাড়ি খুবই সুন্দর, খুব স্টাইলিশ, মানে খুব সুন্দর স্টাইলগুলো। এটা আমার খুব ভালো লেগেছে এখানে এসে। আচ্ছা, ওই যে যেটা বসিয়েছে হোমে, সেখানে এদের দেখছি আমাদের আতপ চাল দেওয়া হয়, তো এদের দেখছি এটা ব্রাউন কালারের চাল দেওয়া হয়। যাই হোক, সুব্রত এখন চলে এসেছে। সুব্রত আমার সঙ্গে আসেনি, এই মাত্র এলো। ও ম্যামের জন্য গিফট নিয়ে এসেছিলো, যেহেতু গৃহপ্রবেশ, তাই গিফট তো দিতেই হবে। এই যে ঘুম উতলানো হয়ে গেল। এবার কি আরও কিছু নিয়ম আছে যেটা আমি দেখছিলাম এদের, যে এতে কিছু কিছু জিনিস দিতে হবে, যেমন এটা চিনি দিল, তারপরে ওই ব্রাউন কালারের চালটা ধুয়ে রেখেছিলো সেটাই এখন দিয়ে দিল, তারপরে একটু ঘি দিয়ে দেবে। এইটা নেওয়ার পরে এইটাই প্রসাদ হিসেবে সবাইকে ডিস্ট্রিবিউট করা হলো, কারণ আমি যেহেতু ডিস্ট্রিবিউটটা করে দিয়েছিলাম তাই আমি জানি। আর এই যে এখানে একটা নতুন জিনিস দেখলাম, এই যেটা দিয়ে নাড়ছে, মানে হাতাটা, সেটা মানে একটা ওই নারকোলের খুলিগুলো দিয়ে বানানো, মানে এটা কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে, ওটা কিনে নিয়ে আসা হয়েছে। এখানে নিয়ম ওইটা দিয়েই নাড়তে হবে। আচ্ছা, এখানে পুজো সমাপ্ত হলো। এবার একটু এই প্রসাদ নিয়ে গিয়ে ম্যাম বাইরে, যেটা আমাদেরও বাঙালি নিয়মে আছে, বাইরে একটু দিয়ে আসতে হয়, তো সেটাই একটু বাইরে প্রথমেই দিয়ে এলো। তারপরে আমি সবাইকে প্রসাদগুলো এক একে ডিস্ট্রিবিউট করে দিলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, বাই।